গ্রামে গিয়ে হাজবেন্ডের পিঠে করে মহাসমুদ্র কখনো পাড়ি দিয়েছো? আমার কেমন জানি করে মন কেমন জানি করে ইচ্ছেগুলো যত্নে সাজায় সাথে সাথে বানিয়ে মাটির চুলায় দূর গ্রাম দেখতে দেখতে কখনো পিঠা খেয়েছো? বড়শি দিয়ে এভাবে মাছ ধরা, দৌড়ে মুরগি ধরে জবাই করা, গাছ থেকে জাম পেড়ে ভর্তা করে খাওয়া, দৌড়ে হাঁস মুরগির পিছনে ছুটা, আর নতুন বউয়ের জন্য আছে তো আলাদাই যত্ন। লাড়কি জ্বালিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, বারবিকিউ, কি রেখে কি বলবো বলো। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। কেমন আছো? গ্রামে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এই তো সকাল সকাল আজকে উঠে গিয়েছি। আর আজকে সকালের প্রথম নাস্তা হচ্ছে পাকন পিঠা বা নকশি পিঠা, যে যেটা বলে। গ্রামে সকাল থেকে খাওয়া দাওয়া শুরু হয়, একদম রাত পর্যন্ত চলে। আর এইদিকে চাচিরা এক একজন নকশি পিঠা বানাচ্ছে, কেউ ভাজছে, মানে কি সুন্দর দৃশ্যটা, তাই না? গ্রামে এইভাবেই সবাই হাতে হাতে মিলে মিশে কাজ শেষ করে ফেলে। আর এইদিকে ফাতিহার বাবা কয়েকটা মুরগি ধরেছে। গ্রাম ছাড়া তো দেশি মুরগি যেন খুঁজেই পাওয়া যায় না। আর এইদিকে ফাতিহার বাবাকে জীবনে প্রথমবার দেখলাম মুরগি জবাই করতে। গ্রামে এইভাবেই মুরগি ধরে জবাই করে তারপর রান্না করে। আর এইদিকে আমি নকশি পিঠা খাচ্ছিলাম। আমার কাছে তো অনেক ভাল লাগছিল, একদম গরম গরম নকশি পিঠা। অনেকে এটাকে আবার পাকন পিঠাও বলে, আমরা নকশি পিঠাও বলি, পাকন পিঠাও বলি। পিঠা খেতে খেতে আমি আবারও একটু ধান ক্ষেতের দিকে আসলাম। জানি না কেন এই জায়গাটা আমার এত বেশি পছন্দ, মানে এই জায়গায় বসলে অন্যরকম একটা শান্তি লাগে। দূর দূর থেকে সবুজ আর সবুজ ধান ক্ষেত দেখা যায়। ফাতিহার বাবা দাদুর সাথে বসে সেই যে কি এক গল্প জমিয়েছে, তো ফাঁকে আমি একটু ভিডিও করলাম। সবকিছুই আসলে স্মৃতি, প্রত্যেকটা মোমেন্ট যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। আর এইদিকে চাচি আবারও একটা মাছ ধরে এনেছেন। চাচি কাজের ফাঁকে যখনই সময় পান গিয়ে একটা করে মাছ ধরে আনেন। আর এটা কি মাছ দেখি কে বলতে পারো? আমাকে কমেন্ট করে জানাও তো। আর আমি যখনই সময় পাই, আমার যখন মন চায় এই ধান ক্ষেতের মধ্যে দিয়ে গিয়ে হাঁটাহাঁটি করি, আমার কি যে ভালো লাগে। তবে আজকে সকালেই আমাদের পাশের বাসা থেকে একজনকে নাকি সাপে কেটেছে। ওইটা কি সাপ আল্লাহই জানে। তো উনাকে নাকি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ওই ভয়ে হচ্ছে তাড়াতাড়ি আবার চলে আসছিলাম যে বাবা সাপে টাপে কামড়ালে পরে আরেক সর্বনাশ। তারপর গাছ থেকে পেরে দেখি জামের ভর্তা বানানো হয়েছে। সবাই মিলে মিশে মজা করে জামের ভর্তা খাচ্ছিলাম। এত মজার যে এক বল ভর্তা আমাদের শেষ করতে 5 মিনিটও লাগেনি। তারপরেই তো সবাই পুকুরে নামে গোসলের জন্য। এইদিকে বাপ মেয়ের কেমিস্ট্রি দেখলে আমার মাঝে মধ্যে তো হিংসেই হয়। মাশাআল্লাহ, সে কি সুন্দর করে তার বাবাকে গোসল করাচ্ছে। তো আজকেও পুকুরে গোসল করব ভেবেছিলাম, তো আর নামবো না। কিন্তু আসছি মাত্র 2 দিনের জন্য, ঢাকায় চলে গেলে এই আনন্দ আর কোথায় পাবো। আমার নামতে অনেক ভয় লাগে দেখে ফাতিহার বাবা আসছে আমাকে নিয়ে যেতে। কি একটা অবস্থা দেখো। আমি বলছিলাম যে আমি সামনেই থাকি, কিন্তু না, সে আমাকে একদম মাঝখানে নিয়ে যাবে। তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে, আমি তোমার পিঠে করে যাব, তুমি পারলে আমাকে নিয়ে যাও। সে কষ্ট করবে তারপরও আমাকে মাঝখানে নিয়ে যাবে। তো আমার কি, আমি তার পিঠে করেই হচ্ছে একদম মাঝখানে গিয়েছি। পুকুরটা কিন্তু মোটামুটি অনেক গভীর। সে মাঝখানে গিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। এদিকে সবাই কি এনজয় করে পুকুরে গোসল করছে, আর অন্যদিকে আমি এত ভয় পাচ্ছি। আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমি পড়ে যাব। তারপরেই তো আমি পাড়ে চলে আসছি। আমার অনেক ভয় লাগে, মনে হয় যে কোনো সময় পড়ে যাব। বাকিরা সবাই গোসল করছিল। গোসল শেষে আমরা লাঞ্চ করি। আর লাঞ্চে ছিল ওই যে মুরগি, তারপর মাগুর মাছ, বেগুন দিয়ে কি যে মজা। চাচিদের হাতের রান্না, সেটা বারবার বললেও কম হবে। আমাদের খাওয়া শেষে ফাতিহাকে খাওয়াতে বসাই। ওকে আমি এই উঠোনেই খাইয়েছি প্রতিটা বেলা। ছেলেরা সামনে সবাই ক্রিকেট খেলছিল, আর এইদিকে আমি দাদুর সাথে বসে গল্প করতে করতে ওকে খাওয়াচ্ছিলাম। কি সুন্দর না পরিবেশটা। আচ্ছা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে পুরো বাসাটার ভিডিও করে দেখাতে। আমি কিন্তু পুরো বাসার ভিডিও করেছি, ছোট্ট করে তোমাদের সাথে রিলস আকারে শেয়ার করব। তোমাদেরকে এখন একটা মজার জিনিস দেখাবো। দেখো, ওই যে চাচি দাঁড়িয়ে মাছ ধরছেন, মানে যখনই চাচি ফ্রি থাকেন তখনই গিয়ে উনি একটা দুইটা করে মাছ ধরে নিয়ে আসেন। চাচি সারাক্ষণ চিন্তায় থাকেন কিভাবে আমাদেরকে মজার মজার খাবার খাওয়াবেন। বিকেলবেলা আমরা প্রতিবেশীর বাড়িতে ঘুরতে আসি, ওদেরও একটা মাছের প্রজেক্ট আছে এই যে। আর এখানে সুন্দর একটা ঘাটের মতো আছে, আর এখান থেকে বসে এই যে হাঁসগুলোর গোসল দেখছিলাম। কি সুন্দর না?
ওদের বাসাটাও বিশাল বড় পুকুর আছে, মাছের প্রজেক্ট আছে, সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে ফাতিহা এখানে এসে মুরগির পিছন পিছন ছুটছে, আর এই পাশে হাঁস দেখে তো সে পাগলই হয়ে গিয়েছে। যতক্ষণ ছিলাম হাঁসগুলোকে দৌড়ের উপরই রেখেছে আমার মেয়ে। ওদের বাসাটাও অনেক সুন্দর আর অনেক বড়। ওদের একটা অনেক বড় জাম্বুরা গাছ আছে, আর এই দেখো কত কত জাম্বুরা ধরেছে। বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা, আর সন্ধ্যার দিকে আমরা আবারও একটু বের হলাম, বাজারের দিকে যাচ্ছি, আমাদের শেখ বাজারের দিকে। আর এটা হচ্ছে আমাদের শেখ মার্কেট, পুরো মার্কেটটাই হচ্ছে শেখ বাড়ির। সবাই আমরা একসাথে আসছি। আর এই যে আমরা একটা কাপড়ের দোকানে এসেছি চাচিদের সাথে। গ্রামের নিয়ম হচ্ছে প্রথমবার বাড়িতে আসলে দাদু চাচিদের পক্ষ থেকে নতুন বউকে কাপড় দিতে হয়। তো চাচিরা এসে বলছিলেন যে যেটা পছন্দ, যেটা ভালো লাগে সেটাই নাও, শুধু আমার জন্য না ফাতিহার জন্য পছন্দ করে নিতে বলছিলেন। তো এখানে অনেক অনেক কাপড় দেখছিলাম, আর গ্রামের প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস এত কম শহরের তুলনায়। তো আমরা আমাদের শপিং শেষ করে আবারও বাসায় চলে আসি। আর এই যে পূর্ণিমার চাঁদ দেখো উঠান থেকে বসে কি সুন্দর দেখা যায়। দুপুরে চাচি যেই মাছগুলো ধরেছিলেন ওইগুলোই আমাদের রাতের খাবার, এত মজা করে ভেজে দিয়েছেন। আমি তো ভাজা মাছ দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলেছি। আর এদিকে ফাতিহার বাবার খাওয়া তো শেষই হয় না, সে সবাইকে নিয়ে হচ্ছে আলু কেটে ফ্রেঞ্চ ফ্রাই উৎসব করছে। লার্কির চুলায় ফ্রেঞ্চ ফ্রাই করে খাওয়া, তাও উঠানে বসে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে, সেটা তো আর বলার কিছুই নেই। আজকের ব্লগটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।